ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই ওই খাদ্যের সমকক্ষ কোনো খাদ্য তৈরি করার। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে যেই সমস্ত বাচ্চারা, আগেকার দিনে আমাদের মা চাচিরা আমাদেরকে মার পেট থেকে পড়ার পরে শাল দুধ খাওয়াইতো, কিন্তু এখন ডিজিটাল যুগ আইসা গেছে যে মাদের একটু সন্তানের প্রসব বেদনা সহ্য তো করবেই না, বরংস সন্তান হওয়ার 4 দিন আগেই মারা যায় হসপিটালে পেট কাইটা বাচ্চা হওয়ার জন্য যায় বৈশা থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে পেট কাইটা বাচ্চা হওয়ার জন্য যায় বৈশা থাকেন, এই বৈশা থাকার কারণে ক্ষতিটা কি হয়? বাচ্চা থাকে এক বেডে, মা থাকে আরেক বেডে, বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর সুযোগ থাকে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণে দেখবেন যেই বাচ্চাগুলো নর্মাল ডেলিভারিতে হয় এগুলো যেই রকম হৃষ্টপুষ্ট শক্তিশালী থাকে, আর যেগুলো সিজারিয়ানের মাধ্যমে হয় এগুলো ওই রকম হৃষ্টপুষ্ট থাকে না। কারণ যেই বাচ্চাটা নর্মাল ডেলিভারিতে হয় এইটা মার লজ্জাস্থান দিয়ে আসার কারণে তার শরীরের ভিতরে এমন কিছু শক্তিমত্তা আল্লাহ তাআলা এক্সট্রা যোগ্যতা তার ভিতরে দান করেন, যেটা পেট কেটে বাচ্চা বের করা হয় এটার ভিতরে এই যোগ্যতা থাকে না। ওইটা হয়ে যায় হাইব্রিড, আর যেইটা নর্মাল ডেলিভারিতে হয় এইটা জেনুইন হয়। এই কারণে দুইটার ভিতরে পার্থক্য। সিজারিয়ান বাচ্চাদের রোগ বালাই একের পর এক লাগেই থাকে। হ্যাঁ, কথা ঠিক না ঠিক বলেন? কি জন্য লাইগা থাকে? কারণ আল্লাহ যে কুদরতি সিস্টেম দিছে, এই কুদরতি সিস্টেমের বাহিরে যেইটাই আসবে এটাতেই আল্লাহর নারাজি আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আপনারা বলতে পারেন যে হুজুর সবাই তো আর সিজারিয়ান ইচ্ছা করে, অধিকাংশরাই ইচ্ছা করে করে, কষ্ট সহ্য করবে না এই কারণে করে। অথচ সন্তানকে প্রসব বেদনার যে কষ্ট, এটার দ্বারা কি মাদের আল্লাহ তাআলা কোনো আলাদা দারাজাত দেন নাই? নেকির কারণ দেন নাই? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, হে মানুষ তুমি তোমার মার সাথে তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কি জন্য আমরা আমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করব? আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু, আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছেন, কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, রব বলেন তোমার মা শুধু তোমাকে গর্ভের মধ্যে রাখছেন তা না, একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন। শুধু জন্ম দিয়েছেন তা না, তুমি